গাজায় নৃশংসতার মাত্রা এতটাই ভয়াবহ যে যুদ্ধক্ষেত্র ছেড়ে এসে তীব্র মানসিক অবসাদে আত্মহননের পথ বেছে নিচ্ছেন বহু ইসরায়েলি সেনা। গেল 2 সপ্তাহে ইসরায়েলের অন্তত 5 সেনা আত্মহত্যা করেছেন, আর এই বছরের প্রথম 7 মাসে সেই সংখ্যা পৌঁছে গেছে 20 জনে। রুশ ভিত্তিক গণমাধ্যম আরটি বলছে, গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে দেশটির সামরিক বাহিনীতে এই ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রাণ হারানোদের মধ্যে সংরক্ষিত এবং বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যাওয়া সেনারাও রয়েছেন। গোলানি ব্রিগেডের মতো এলিট বাহিনীতে কাজ করা সেনাও রয়েছেন এই তালিকায়। 2023 সালের অক্টোবরে হামাস নির্মূলের ঘোষণা দিয়ে গাজায় সামরিক আগ্রাসন শুরুর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও 21 মাসের নারকীয়তায় সেই উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। নজিরবিহীন গণহত্যা এবং নিপীড়ন চলছে গাজার বেসামরিক নাগরিকদের উপর। নৃশংসতার মাত্রা এতটাই ভয়াবহ যে খোদ ইসরায়েলি সেনারাই এখন ভুগছেন মানসিক অবসাদে। 2023 সালে যুদ্ধ শুরুর পর ওই বছরের ডিসেম্বর পর্যন্ত আত্মহননের পথ বেছে নেন 7 ইসরায়েলি সেনা। এর পরের বছর আরও 21 সেনার প্রাণ হারানোর কথা নিশ্চিত করা হয়, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। গাজা, লেবানন, ইরান ও সিরিয়ার মতো চতুর্মুখী ফ্রন্টে যুদ্ধ করতে গিয়ে অনেকটাই বিপর্যস্ত ইসরায়েলের সেনাবাহিনী। মানসিক চাপে দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন অনেকে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।